আনি হারাইয়া ওইগুলো এখন দেখাতে রাখতাম পারবো বাদে আমরা দেখুন জায়গার প্রয়োজন অনুসারে চেঞ্জ করতাম পারবো এখন হইলেও মনে করো কাইন আপাতত আমরা জাস্ট ওটা বানাই এখন এটা বানাই দিলে প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডও আসি কোন থেকে দেখবো প্রথমে আমরা নতুন একটা পেজ আনবো ওটা তখন আমরা ওপেন করা আমরা রক্ষার উপরে আর একটা নতুন পেজ আনতাম নতুন পেজ আনবো কিলাম ওই যে অফিস বাটন যেটা আছে ওটা ক্লিক করলাম ক্লিক করার পরে ও দেখা আছে নিউ আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক অথবা ক্রিয়েটও ক্লিক করলে আমরা নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে আবার পেজ আমরা গেলাম ওইটার মাঝে আছে জাস্ট অপশনে ক্লিক করলে ও দেখা যায় আমরা আবার একটা পেজ আবার ওটা ক্লিক করলাম আমরা নতুন পেজ এখন হইল গিয়া দেখো স্ক্রিন আমরা ওটা দেখি আগে এটা আমরা পেজ কোন অবস্থা পেজ ওরিয়েন্টেশন বা পজিশন ফিলা আছে ল্যান্ডস্কেপ আছে তাহলে আমরা ল্যান্ডস্কেপ করতাম ল্যান্ডস্কেপ করে আপনারা অবশ্যই পারবা আমরা গেলাম আমাদের ল্যান্ডস্কেপ ফোকাস এন্ড ফিলা করবো আমরা এখানে পেজ লেআউটে গেলাম বাদে আমরা দেখো এখানে ওরিয়েন্টেশন বাদে দেখো আমরা ল্যান্ডস্কেপ তার মানে আমরা পেজ ওটা দিতেছি এখন পাতাই দিয়েছি পাতার কাজ কিটা আমরা কোনোভাবে ওটা আটকে দেখাতে চাই এর মধ্যে আছে কিটা ওদিকে একটা শেপ ওদিকে একটা এটা নইলে শেপ আর উপরে আরও দুইটা শেপ আছে আমরা ওখানে বাদে এই শেপ আমরা কিলা আনতাম যেমন আমরা আরও শেপের মানে একটা আনবো এখন আমরা দেখবো শেপ আনার লাগে প্রথমে আমরা সার্টিফিকেট ডিজাইন করবো বাদে আমরা লেখা যেগুলো আছে ওগুলো লেখা এখন আমরা দেখবো বলতে কি জানি ইনসার্টও সেটাই শেপের মানে দেখো ও যে শেপ একটা আছে ওনার মধ্যে ট্রাইঅ্যাঙ্গল শেপ ওটা ক্লিক করলাম ক্লিক করে এনে যাচ্ছি সেই ফোনটা আমরা বইলাম আর ক্লিক করার লগে লগে আমরা সেই ফোনটা কাটতে পারি আমরা এটার যে পয়েন্ট আছে চতুর্দিকে পয়েন্টটা ধরিয়ে আমরা দেখুন করতাম পারবো সাইজ চেঞ্জ করতাম পারবো বন্ধ সময় লেগে তখন তখন ওটার ভিতরে একটা কালার হইব আমরা ভিতরে কালার আমরা দিব মনের মধ্যে দেখুন যেন একটা মেনু বার বাড়িব সবাই দেখলাম আর আনি ওই গেলাম নাম হইলে কিন্তু আমরা বলছিলাম মেনু বার বা রিবন বার মনের মধ্যে একটা সাইট আছে দেখুন যেন আমি ও এখন আমরা এটা সিলেক্টেড আছে কিছু কিছু মেনু আইকন আছে ওটা সিলেক্টেড থাকলে আমরা শো করবো এটা সিলেক্ট না হইলে আমরা শো করতে নাই যেমন আমি সাইটে ক্লিক করিলাম দেখো কোন দিকে কয়টা মেনু আইকন গেছে কি আবার ওটা ক্লিক করলাম ওটা আইসি কোনটা আইসি আমরা ফরম্যাট তার মানে এটা যাবতীয় কাজ আমরা ফরম্যাটও করতে পারবো তখন আমরা ওপেন মধ্যে দিলেও এইটা ফরম্যাট থাকবো কারণ আমারটা সিলেক্ট আছে সাইটে ক্লিক করলে আমরা ফরম্যাট দিয়ে দেবো আবার ক্লিক করলাম তখন আমরা গেলাম ফরম্যাটে ফরম্যাটে দেওয়ার পরে শেপ স্টাইল কোনটা কি যে কোনো একটা স্টাইল আমরা দিতাম পারবো যে কোনো ধরনের আমরা এর থেকে আপাতত সময় লাগে স্টাইল দিয়ান না আমরা একটা কালার দিলাম শেপ ফিলও গেলাম ফরম্যাট থেকে শেপ ফিল থেকে আমাদের কোনো একটা কালার দিলাম আমরা চাইলে এখানে শেপ আউটলাইন হবে শেপ ফিল দিলাম ও কালারটা কি রাখি আমরা এখন এইটা কাজ আমরা ওদিকে সাইটে দিয়ে একটা বর্ডার আছে বর্ডারও আমরা সরাইতাম বর্ডারও আমরা দরকার নাই এখন জাস্ট আমরা ফরম্যাটে গেলাম আউটলাইনে ক্লিক করলাম বর্ডার ওইটা একটু বাড়িয়ে দিলে আপনারা বুঝতে পারবো ওদের এখানে বর্ডার আছে এই বর্ডারের কালার আমরা চাইলে চেঞ্জ করতাম পারবো যে কোনো এখন আমরা মেইন কাজ হইলে বর্ডার দরকার নাই আমরা চাইলে আমরা দিব নো আউটলাইন এখন আমরা অফটারে এটা তো এরকম থাকতো নাই অন্য ধরি আমরা মুভ করতাম পারবো যে কোনো জায়গা কোন সময় মুভ করতাম পারবো কারসর অন নেওয়ার পরে ওদের এখানে একটা আইকন আইছে এবং লেফট রাইট আপ ডাউন এরো কি দিয়া অফটার ধরিয়া আমরা মুভ করতাম পারবো অথবা এরো কি কিবোর্ডের মাউস আর লেফট রাইট আপ ডাউন ক্লিক করিয়া আমরা মুভ করতাম পারবো অফটারে আমরা এখন চেঞ্জ করতাম পজিশন ঘুরাইয়ে এতে আমার মাঝে একেবারে উপরে পয়েন্ট আছে একটা উপর সবুজ যে পয়েন্ট আছে ওটা ধরিয়ে আমরা ওদিকে আমরা কইছে নেই আমরা এখন হইলো অক্টার লাগান সেম ওইটা আমরা ওদিকে কোনো পেজের জুম আউট একটু করলাম অক্টার লাগান সেম আউট আনতাম এবং অক্টার লাগান একটা আমরা বাকর মুখিলা কন্ট্রোল ধরিয়া সিলেক্টেড আছে কন্ট্রোল ধরিয়া সি ক্লিক করলে আমরা এটা কপি দিব বলা না এখন আমরা তো কপি করার দোকান আমরা জাস্ট ডুপ্লিকেট বা করতাম একটা থাকি ডুপ্লিকেট কিলা বা করতাম সেম একটা ক্লিক করলে তো বাড়িয়ে দিত ও যে একটা পাসপোর্টের পিকচার দেখি 4টা 5টা পিকচার বানাইলাই কাজ এখন আমরা এটা সিলেক্টেড আছে ধরুন কন্ট্রোল অল্টার ধরার পরে আমরা ওখানে গেলে আরেকটা বার হয়ে আইছি ওটারে আমরা রোটেশন চেঞ্জ করিয়ে নিয়ে আমরা বললাম ওকে মানে আমরা দুই সাইডের কর্নার ডিজাইন শেষ এখন ওই ডক্টর উপরে দিই আমরা ওই ডিজাইনটা আবার দেখি এটার উপরে দিয়ে দুইটা শেপ লাইন শেপ বানিয়ে দেওয়া হয়েছে
এই লাইন শেপ আমরা একদম ফার্মা আবার গেলাম আমরা পেজও লাইন শেপ আমরা ইনসার্ট দিয়া সেই তো ওদের লাইন শেপ আমরা নিয়ে যেতে পারবো এটার সাইজ শুরু করে দেবো আমরা নিয়ে দেখি একবার এটার জন্য আমরা নিয়ে বয় আমরা কি সেই আউটলাইন দিলাম রাখলাম এটার আমরা কালার শেপ ফিল हो गया শেপ ফিল আমরা সিলেক্ট করে দিলাম শেপ আউটলাইন কালার আমরা এটা দিতে পারি এটা থেকে আমরা সিলেক্ট কপি করে ডুপ্লিকেট আর একটা বানাতাম কন্ট্রোল অল্টার সেম নেমে এখন আমরা জাস্ট ওটার পজিশন সেম রাখলাম এখন একসাথে তো এটা আমরা নিতাম দিছি অফটারে একটু মাউস লেফট আর আপের ওইটা সারাতে নিলাম এখন আমরা কন্ট্রোল ধরিয়া দুইটা সিলেক্ট করি আমরা দুইটা সিলেক্টেড এখন দেখুন একটা ধরিয়া আমরা দুইটা সিলেক্টেড হয়ে গেছে আবার ওটা সব দিন সিলেক্ট করলাম কন্ট্রোল ধরিয়া এখন কন্ট্রোল এগেইন একটা ডুপ্লিকেট কপি আনলাম আমরা এটা পজিশন কিছু চেঞ্জ হয়েছে কত হয়েছে না দাদা আপনারা আসলে ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন দুইটা পারফেক্ট হয়ে গেলেও যে লাইন শেপ আছে লাইন শেপ না নিয়ে এগেইন আমরা দেখবো ইনসার্টও সেই রেক্ট্যাঙ্গুলার শেপ যেটা আসলে আনা করে ওটা জাস্ট ক্লিক করেছে না ওটা জাস্ট আমরা বইলাম রাখলাম রাখার পরে শেপ ফিল দিলাম আমরা ওটারে একটা কালার ওটাও দিলাই অনেকটা আমরা চেঞ্জ করতে পারবো সাইজও চাইলে আমরা করতে তারপরে ওটা ধরলাম কন্ট্রোল অল্টার দিয়া ডুপ্লিকেট আর একটা বানালাম আমাদের সাইডে এখন আমরা এখন ডিলিট করিলাই again আমরা ক্লিক দেন ব্যাক স্পেসে ক্লিক করে সিলেক্ট আউটটা আমরা ক্লিক করলাম দেন ব্যাক স্পেস এখন আমরা করতাম ও দুটারে নিতে পারবো কন্ট্রোল ধরলাম ওটা দুটা সিলেক্টেড এখন আমরা দিলাম আবার কিছু সময় লাগে তাহলে আপনারা সোজা করতে পারবা এটা ওদের আইকনে ক্লিক করলে আমরা এটা সোজা এখন নিতাম আমরা সময় লাগে ওলা রাখি এখন আবার কন্ট্রোল ধরিয়া এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বাদে কন্ট্রোল অল্টার ধরিয়া এটা থেকে ডুপ্লিকেট একটা বাহরিয়ে আনলাম না করে নিয়ে জাস্ট আমরা কোনো রাখি ডুপ্লিকেট বার হয়ে যাবে কন্ট্রোল অল্টার কোন কি ইউজ করি আর কোনটা বলা হয় মাথাটা কত সময় লাগে কত করে থাকবে বাদর কাজ কিটা আমরা আমাদের বলতে চাই এখন আর কোনটা ডিজাইন করে রাখবো আমরা ওটা আনতাম আর বাদরটা এটা কিলা আর কোনটা সাইড ওটা এটা এখন আপনারা পারবা এখানে আমরা গেলাম এই সাইডে গিয়া সেই ওটা আনলাম ওটা জাস্ট আমি কইলাম এটার কালার আমরা দিলাম কালার কিনা দিব আমরা ফরম্যাটও গিয়া শেপ ফিল অথবা থেকে দেখুন একটা কালার দিতে পারি এগুলো ডিফল্ট ডিজাইন আছে আমরা ওই জাস্ট সেই কালার আইটেম শেপ ফিল দেখুন একটা জাস্ট যেটা আমরা দিছিলাম আমরা দিই আর এটার আমরা আউটলাইন এটা হইতাম শেপ আউটলাইনও লিখে দিব আমরা আউটলাইন আমরা এখন ওটারে ওদিকে সম্ভবত না সিল নিয়ে রাখলাম সেই মানবটা কন্ট্রোল ধরিয়া অল্টার ধরিয়া আমরা ডুপ্লিকেট করবা করলাম আমরা নিয়ে রাখলাম ওটা এটার কালার সেই ফিল গিয়ে আমরা চেঞ্জ করে দিই এটা যদি আমরা ব্যাক সাইডে কিন্তু ব্যাক মানে অফটার ব্যাক সাইডে গেছে এর বাদর কাজ করতে আমরা দেখি বাদের লগিয়া আমরা সার্টিফিকেট থাকি এখন আমরা ওয়েবসাইট আবার সময় লাগে আমরা ডিজাইন করা শেষ ডিজাইন আমরা ডিজাইন করতে পারবো এখন
হইলো কি আমরা ওই যে একটা লাইন শেপ পাইছি রেক্টেঙ্গুলার মতো টানতাম এটার মধ্যে আমরা এগেইন যাইব আমরা পেজও যাওয়ার পরে গেলাম ইনসার্ট দেন ইনসার্ট ওনার শেপ আছে মানে শেপও ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ওটা নিয়ে রাখা হয়েছি আমরা জুম আউট করি একটু জুম আউট করার পরে ওখানে আমরা ধরলাম এখন আপনারা হচ্ছে সাইনিনের মাঝে ওই যে একটা ব্যাকগ্রাউন্ড একটা সাদা কালার আইছে না এটা আমরা তো রাইতাম হইব এখন এটার মধ্যে দরকার না এটা ক্লিয়ার রিমুভ করবো আমরা সেন্টু ব্যাগ না সেন্টার ব্যাক না হ্যাঁ সেন্টার ব্যাকে হইব তবে এইটা এইটাও রাইতাম এটা আমরা ক্লিক করবো মধ্যে সেই ফিলও দেব ফিলও গিয়ে নক ফিল দিব নক গেছে কি আনাইলো যে একটা কালার থাকে নক ফিল দিলে আমরা কালার দিছি আচ্ছা এখন হইলো গিয়া ও লাইন শেপ ও লাইন হবে না আমরা আউটলাইনও যাই এগেইন লাইনও ক্লিক করলাম তারপরে ও শেপটা সিলেক্ট হয়েছে ফরম্যাট বাজে দিলাম শেপ আউটলাইন আমরা যদি আউটলাইনের ওয়েটটা একটু বড় করে দিলাম ও দেখো আমরা বাদে এখন এটা রেখে তাও তো আমরা ও তার সব কিন্তু ব্যাকও নিতাম ব্যাকও নিতে গেলে সিলেক্টেড আছে এখন ক্লিক করবো আমরা এরেঞ্জ থেকে আইয়া সেন্ড টু ব্যাক আবার আমরা ব্যাক সাইডে গেছি এখন আমরা বাদ বাকি ডিজাইন করতাম আর একটা জিনিস আছে এটা লোগো আনে রাখা হয়েছে এটা একটা পিকচার আপনারা অন্য কোনো পিকচার আপনারা যদি পিকচার না থাকে কম্পিউটারের উপর পিকচার থাকতো না যদি না থাকলে আপনারা নিজে নিজে লিখে লিখবে একটা সেই করে দিতে সেই পানি আমরা এখন একটা লোগো টানি আমাদের লোগো আনতাম লোগো সম্ভবত ডেস্কটপও আছে আমরা ওনার মাঝে পিকচার কিলা ওপেন করা যায় ওখানে একটা দেখবো দেখুন একটা পিকচার ইনসার্টও দিলাম ইনসার্টও দেওয়ার পরে হচ্ছে পিকচার অপশন ইলাস্ট্রেশন থেকে আমরা গেলাম পিকচারও ক্লিক করার পরে আমরা পিকচার এটা এখানে আছি ডেস্কটপ এরিয়া তার মানে আমরা গেলাম ডেস্কটপও দেওয়ার পরে ওই লোকে আমরা পিকচারটা আমরা আনতাম দিলাম ইনসার্ট মানে আমরা পিকচারটা আইছি পিকচার হওয়ার পরে এটা একটা প্রবলেম হইল গিয়ে আমরা একটা মুভ হয় না যে কোনো জায়গায় আমরা সাইকেল সাইজ ছোটো বড়ো করতাম পারবো তার পয়েন্টটা ধরিয়া বলে এটা কোনো জায়গায় মুভ করতাম পারি না আমরা তো সাইকেল নিতাম পরে করতাম অন্য নিতাম সাইকেল তো এটা মুভ কোনো জায়গায় মুভ হইতো না এটা মুভ করতে হইলে প্রথমে আমরা ওই যে কইলাম ফরম্যাট আমরা এটা সিলেক্টেড না থাকলে আমরা এটা সিলেক্ট না থাকলে ফরম্যাট আইতো না যেমন আমরা ক্লিক করলাম ফরম্যাট ডিজাইনও কিছু নাই আবার ক্লিক করলাম পিকচারও ফরম্যাট আইছে ফরম্যাটও ক্লিক করার পরে আমরা পিকচারের বিভিন্ন পজিশন চেঞ্জ করতাম পারবো আমরা এটা রাখতো না জাস্ট আমরা এখন সেই পিকচার মুভ করতাম যে কোনো জায়গায় পিকচার সিলেক্টেড দেন ফরম্যাটও আইসি বা যে এরেঞ্জের ওনা আছে টেক্সট র্যাপিং কোনো জায়গায় লেখা থাকবো কোনো কম্পিউটার রেপ টেক্সট অথবা ইনার টেক্সট র্যাপিং ওনা ক্লিক করলাম ওনা দিব আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট ওনাদের আমরা এটা যে কোনো জায়গায় মুভ করতাম পারি নিয়ে আমরা আরও হয়ে যায় এর বাদর কাজ কোনো অন্ত লিখতাম যাবতীয় লেখা মনে লগিয়া জাস্ট কোনো আমরা এন্টার দিয়ে আইলাম আমরা কার্সর কালো দেখা যায় অন্য কার্সরে বাড়িয়ে মনে লেখে আমরা লেখা হয় যখন দরকার নাই এন্টার দিয়ে নিচে আইলাম এখন ও যে আছে লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম করে শুধু ওটা জায়গাতে আমরা লেখতাম পারবো সব যাবতীয় লেখা হবে ইলা যদি আমরা না চাই তাইলে ইনসার্টটা কি সেই পদাই মধ্যে আবার টেক্সট বক্স একটা আছে ওটা নিয়ে জাস্ট কোনো বইলাম টেক্সট বক্সেরও সেম নিয়মে আমরা সেই ফিল ওখানে দিব নো ফিল সেই আউটলাইন দিব আমরা নো আউটলাইন বাদে ও ঠিক আছে বাদে ও থেকে জাস্ট কপি করে আনিয়ে দিলেই আপনারা নিজে নিজে টাইপ করবেন ওদের জন্য আছে ওই লেখাগুলো আমরা করলাম দেন কন্ট্রোল সি কপি করলাম বাদে ওটা দিলাম আবার আমাদের আমরা কন্ট্রোল এরিয়া বি প্রেস করলাম এটা তো আবার কথা আচ্ছা এই সেই প্রিন্ট সেই এটা আইতো না সারা ইচ্ছে যাই একটা সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাওয়া ওগুলো আছে এটা দেখুন আমরা লেখাটা আইসে বাদ বাকি লেখাগুলো আপনারা আপনার পাইছেন এন্টার মারি আমরা নিচে গেলাম লেখার সাইজ ওটা দিলা আছে ওরকম সেন্টার সাইজের প্রথম আইয়া দিই তো পজিশন আমরা সেন্টার আছে আর বাদ
মধ্যে গেলাম আমরা এন্টার মারিয়া যে কোনো লেখার থেকে ওটা মনে রাখবা সবসময় ওদেরটা আছে আমরা যে ও লেখার সাইজ আছে 66 প্লাস ফন্ট স্টাইল লংটা ইনটেকে যদি আমরা এন্টার মারিয়ে যাই তাহলে একটা সেম নিয়মে যেতে আছে ওটা আইব আমরা ইনটেকে আমরা এন্টার মারিয়ে গেছি ওটা যে স্টাইল আছে যে ফন্টর সাইজ আছে সবটা ও নিয়মে লেখা হইব এখানে কি আমরা আবার চেঞ্জ করতে হইব যেমন আমরা গেলাম আমরা ওদের আছে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন তার লেখার সাইজ লেখার সাইজ একটু বড় করলাম এন্টার এগেন ক্লিক ক্লিয়ার ফরম্যাটিং তাদের লেখার সাইজ একটু বড় করলাম এবার বাদ বাকি ওটা আপনারা লিখবা এই আর কি আছে এই সাইড আপনারা লিখতে পারবা এটা কি তাদের আনাইছে ওদের হাইফেন একটা এটাই করেছে আর এটা একটা লাইন শেপ ওটার উপরটা লাইন শেপ ওদের একটা শেপটি লাইন শেপ আনছো ওটুকু আর দেখো সার্টিফিকেট এই সাইডের কোনোটা হার লাগেনি যেটা বানাইতে পারতো না এখন ওকে তাহলে অতটুকু আপনারা